শুরুতেই উত্তর 24 পরগনার মাটিয়ায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে তৃণমূল সিপিএম দুই পক্ষের মধ্যে হাতাহাতির খবর দেব। আহত পঞ্চায়েত সদস্য সহ উভয় পক্ষের 7 জন। ক্যাম্পে থাকলে এখানে ক্যাম্প হবে না। আচ্ছা না ওই দিন পরিচালনা করে সব করেছে। ওর নামটাও জোর করে এই বুথের মেম্বার যে ঝন্টু ওর বউ ওই ক্যাম্পে থাকলে এখানে ক্যাম্প হবে না। আচ্ছা না ওই দিন পরিচালনা করে সব করেছে। ওর নামটাও জোর করে এই বুথের মেম্বার যে ঝন্টু ওর বউ ওই ক্যাম্পে থাকলে এখানে ক্যাম্প হবে না। আচ্ছা না ঘটনা উত্তর 24 পরগনার মাটিয়ায়, যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে তৃণমূল এবং সিপিএম দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। আহত পঞ্চায়েত সদস্য সহ উভয় পক্ষেরই 7 জন। আপনারা দেখতেই পাচ্ছেন ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শোনাবো তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে। বিরোধীদের মেন কাজ 34 বছর ধরে সিপিএম সরকার কিছু করতে পারেনি। মমতা ব্যানার্জির সরকার একের পর এক উন্নয়ন প্রকল্প আনছে, সেইটা বন্ধ করবার জন্য ওদের মূল লক্ষ্য মূল পরিকল্পনাভাবে এই কাজটা বন্ধ করবার জন্য ওরা পরিকল্পনা করে এসেছে। মূল টার্গেট ছিল ঝামেলা করে জিনিসটা যাতে আজকে বন্ধ হয়ে যায়। কিন্তু তৃণমূল কংগ্রেসের ছেলেপিলে অত্যন্ত ধৈর্যশীল, ওরা চুপচাপ ছিল। দুষ্কৃতি, তারা সিপিএমের দুষ্কৃতি। তৃণমূলের বক্তব্য আপনাদের শোনালাম, এবার সিপিএম কি বলছে শুনুন। ওরা আগামী সব ঠিক করে রেখেছিল, সভাপতি আজ থেকে 3 দিন আগে ওরা নিজেরাই ঠিক করে রেখেছিল ওদের দলের থেকে হবে। কোন দলের থেকে? টিএমসি দলের থেকে। এখানে এই বুথটাই জিতে আছে সিপিএম। আমরা সেখানে দাবি করলাম যে জেতা মেম্বারই হোক। আমাদের একটা কর্মী বলল যে বাইরের লোক এখানে হাত তুলছে কেন, সেই ওরা হুটটা পাকিয়ে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।